বলা সত্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। এই উম্মতের এত পাওয়া হাদিসের পাতায় পাওয়া যায়। এই উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে, আগেকার যুগে নবীরা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আর আসতে পারে সুবহানাল্লাহ। তারা বুঝেন না মনে হয়? এই নবীর উম্মতের এত পাওয়া। এই উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে, আগেকার যুগে আদম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছে, কোন নবীরা জান্নাতে যাওয়ার সাহস পাবে না। এই উম্মতের এত দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। কারণ আমরা যা উম্মত, আমাদের নবী বিশ্বনবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরা জগতের নবী, সুবহানাল্লাহ। পুরা সমস্ত নবীদের নবী, পুরা সমস্ত কুল কায়নাতের নবী, সুবহানাল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে গোটা জগৎ, আসমান, জমিন, বৃক্ষ, তরুণতা, পাক পাখালি, গাছ গাছালি কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না। সেই নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, সুবহানাল্লাহ। এই নবীর কত দাম, এই নবীর কত দাম, এই দাম সম্পর্কে আমাদের আজকে জুমার পর থেকে ধারাবাহিক, যেহেতু রবিউল আউয়াল মাস পড়ে গেছে, আমরা ধারাবাহিক নবীর জীবনী, নবীর সিরাত, নবীর মিলাদ নিয়ে আলোচনা ইনশাআল্লাহ চালিয়ে যাব। প্রত্যেকটা মসজিদে, বিশ্বের সমস্ত মসজিদগুলোতে আজ থেকে নবীর জীবনী, নবীর সিরাত, নবীর মিলাদ নিয়ে আলোচনা করা শুরু হয়ে গেছে। কারণ এই মাসটা এমন একটা মাস, যে মাসে নবীজি দুনিয়াতে আসছে। এই মাসের রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নবীকে পাঠাইছেন, সুবহানাল্লাহ। নবী যে মাসে আসছে, এই মাসের দাম বেড়ে গেছে। কারণ নবীজির প্রত্যেকটা জিনিসই বরকত, প্রত্যেকটা জিনিসই দামি, সুবহানাল্লাহ। নবীজির থুতু, নবীজির মসরাত পর্যন্ত দামি ছিল। নবীজির থুতু কারো গায়ে লাগায় দিছে, সুস্থ হয়ে গেছে। কারো ঠোঁটে লাগায় দিছে, ঠোঁট সুস্থ হয়ে গেছে। যে কথা বলতে পারতো না, নবীজির থুতু লাগায় দিছে, সাথে সাথে সেই কথা বলা শুরু করে দিয়েছে। এগুলো হলো নবীর মুজিজা। নবীজি একদিন একটা খেজুর গাছকে ডাকতেছেন, খেজুর গাছ সামনে আসো। অটোমেটিকলি এই খেজুর গাছটা নবীর সামনে চলে আসছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কে খেজুর গাছ, তুমি কিভাবে সামনে আসলা, বলো না। খেজুর গাছের জবান আল্লাহ খুলে দিয়েছে। খেজুর গাছ বলে, গো পয়গম্বর, আপনি যখন আমাকে ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা অটোমেটিকলি আমার পায়ে জুতা লাগাইয়া দিয়েছেন, এমন স্পিড করে দিয়েছেন যাতে আপনার ডাকের সাড়া দিতে আমার দেরি না হয়, সুবহানাল্লাহ। নবী ডাক দিছে, সাথে সাথে সব রেডি। এগুলো হলো নবীর মুজিজা। এগুলা কি কথা কয় না, নবীর মুজিজা, নবীর সিরাত। নবীর সিরাত মানবেন না কার আদর্শ? নবীজি হলেন আমাদের আদর্শ। As a father, as a teacher, as a prophet Muhammad sallallahu alaihi wasallam, subhanallah. As a leader, তিনি আমাদের আদর্শ। As a father, as a teacher, as a parliament of the super of the one man of the people, subhanallah. এটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূল, যাকে সৃষ্টি না করা হলে গোটা জগৎ সৃষ্টি করা হতো, যার সৃষ্টিতে গোটা দুনিয়া ধন্য হয়ে গেছে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যার জুতার বরকতে গোটা আরশ মহল্লা ধন্য হয়ে গেছে, সুবহানাল্লাহ। আপনারা জানেন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন, শুনছেন না ঘটনা? তোর পাহাড়ে আল্লাহকে বারবার বলতেছেন, আল্লাহ আপনাকে একটু দেখতে চাই। আল্লাহকে দেখা সম্ভব? কথা বলে না। হযরত মুসার সাথে আল্লাহর একটা গভীর সম্পর্ক ছিল, সুবহানাল্লাহ। হযরত মুসার কথাগুলো আল্লাহ তাআলার কাছে বড় ভালো লাগতো। কেন? হযরত মুসা একটু তুতলা ছিলেন, সুবহানাল্লাহ বলেন না? হযরত মুসা আলাইহিস সালাম একটু কি ছিলেন? তুতলায় কথা বলতেন। কিন্তু এই তুতলার কথা বলা আল্লাহ তাআলার কাছে বড় ভালো লাগতো, সুবহানাল্লাহ। কেন তুতলা ছিলেন? তার একটা কারণও আছে। হযরত মুসা প্রতিপালিত হয়েছেন ফেরাউনের ঘরে, সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা বড় হয়েছেন কোথায়? কথা বলেন।
রাদিয়াল্লাহু তাআলা, হযরত আসিয়া ফেরাউনের স্ত্রী মুসলমান ছিল। সুবহানাল্লাহ। আশ্চর্য কথা শুনতেছেন এগুলা? আরে ভাই এগুলা অনেক আগের ঘটনা। হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালামকে একটা ছোট বাক্সের ভিতরে দিয়া সমুদ্রে ভাসায় দিয়েছে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা যে ঘর ছিল, ঘরের সামনে বিশাল বড় একটা সাগর ছিল। একদিন সাগরের ঘাটে গেছে গোসল করার জন্য, গিয়ে দেখে একটা বাক্স আসতেছে। বাক্স খুলছে, খুলে দেখে সুন্দর ফুটফুটে নবীওয়ালা চেহারা একজন মানুষ। সুবহানাল্লাহ। কারণ নবীদের চেহারা বড় সুন্দর ছিল। কথা বলে ঠিক ইউসুফ में दारी चाहने वाला, आई सूरत मोहम्मद का चंद सितारा, आई सूरत यूसुफ में दारी चाहने वाला, आई सूरत मोहम्मद की चंद सितारा। हज़रत यूसुफের চেহারা এত সুন্দর ছিল, ইউসুফের চেহারা দেখে মিশরের সমস্ত রমণীরা আপেল কাটতে গিয়ে চেহারার দিকে তাকায় আঙ্গুল কেটে ফেলেছে। হযরত আয়েশা বলেন, ওই সমস্ত মিশরের রমণীরা যদি আমার নবীর সুন্দর চেহারাটা দেখতো, নবীর চেহারার দিকে তাকায় তাকায় তাদের শুধু আঙ্গুল কাটতো না, নিজের হাতের ছবি দিয়া নিজের কলিজা পর্যন্ত কাইটা ফেলতো। কিন্তু নবীর চেহারা থেকে একবারও চমক, একবারও চোখের পলক ফেলতো না। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর জমিনে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা সুন্দর চেহারা দিয়ে বানাইছেন, সুন্দর ফুটফুটে চেহারা, যাদের চেহারা দেখে হাজার হাজার কাফেরগুলো মুসলমান হয়ে যায়। একদিন এক কাফের আসতে নবীর চেহারা দিকে তাকায় থাকে। নবী জিজ্ঞেস করেন, কিরে তুমি আমার চেহারার দিকে তাকায় থাকো, কারণটা কি? ওই কাফের বলতেছে, ওগো পয়গম্বর, আমি যখন আপনার চেহারার দিকে তাকাই মনে হয় চেহারা থেকে আলাদা নূর ভাসতেছে, নূর আসতেছে, নূরের চমক, আপনার চেহারা নূরের চমক আমার কলিজায় লাগতেছে। সুবহানাল্লাহ। নবীজি, আমি মুসলমান হতে চাই, আপনার চেহারার দিকে তাকায় তাকায় আমার বড় ভালো লাগে। আমি চাই আপনার চেহারার দিকে তাকায় আমি মুসলমান হয়ে যাই। নবীর চেহারার দিকে তাকায় হাজার হাজার কাফেরগুলা নবীর চেহারার দিকে তাকায় মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর উত্তম আখলাক দেখে তো আরো কত কাফের মুসলমান হয়েছে, অনেক কাফের মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। নবীর জীবনী, এই মাস ব্যাপী নবীর জীবনী আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এজন্য সবাইকে বলবো একটু আগে আগে চলে আসবেন, কারণ নবীর সিরাত আমাদের জীবন অত্যন্ত করণীয় এবং মানতে হবে। মেনে চললেই দুনিয়াতে শান্তি পাওয়া যাবে, আখিরাতে আপনার জন্য আল্লাহ জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। নবীর সিরাত অনুসরণ করা ছাড়া, নবীর জীবনী অনুকরণ করা ছাড়া পৃথিবীতে কেউ কল্যাণ পাবে না, সাফল্য মণ্ডিত হবে না। পরকালে যখন চলে যাবে সেও জান্নাতের আশা করতে পারে না। কথা বলে ঠিক? কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে নবীর সিরাত ধারণ করে জান্নাতে যেতে হবে। মুখে দাঁড়িয়ে নাই দাবি করবো আশিকে রাসূল, আমি আশিকে রাসূল, মিথ্যা বন্ধ প্রতারক। কথা বলে ঠিক? নবীর সিরাত নাই যাদের মাঝে, নবীর সুন্নতের খবর নাই, আবার দাবি করে আমি হলাম আশিকে রাসূল। নাউযুবিল্লাহ। আবার দেয়ালে পোস্টার টানায় বিশ্ব আশিকে রাসূল সম্মেলন। কথা বলে ঠিক? এসব ভণ্ডামি, কিছু না। কথা বলে নবীর সুন্নতের খবর নাই, নবীর আশিক দাবি করে। আরে ভাই, নবীর আশিক তো ছিলেন হযরত বেলাল, নবীর আশিক তো ছিলেন হযরত হামজা। সহবাস করছে স্ত্রীর সাথে, সাথে সাথে খবর চলে আসছে যে নবীজি দুনিয়াতে নাই, সাথে সাথে নাপাক অবস্থায় নবীজির জন্য, নবীর জীবনের জন্য নবীর ভালোবাসায় জীবন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আসমান থেকে ফেরেশতা আসছে, নবীকে বলতেছে, নবীজি এই যুদ্ধে তো আপনার 70 জন সাহাবা শাহাদাত বরণ করেছে, 70 জনের লাশ খুঁজে আপনি সবাইকে জানাজা পড়ায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, যারা বেঁচে আছেন, বললেন এখানে দেখো এই উহুদের প্রান্তরে 70 জনের লাশ পাওয়া যাবে, কারণ আল্লাহ আমাকে জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। 68 জনের লাশ পাওয়া যায় আর 2 জনের লাশ
জিবরাইল আমার বন্ধুর কানে কানে গিয়ে বলো আর দুইজনের লাশ পাওয়া যাবে কঠিন হবে। একজনের লাশ তো ওই পাহাড়ে আছে, আরেকজনের লাশ আমি আল্লাহ আমার জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া ধুইতেছি, আমার ফেরেশতারা তাকে সুন্দর করে গোসল করাইতেছে। সুবহানাল্লাহ। এরাই ছিল নবীর আশিক, এরাই ছিল নবীজির প্রকৃত ভালোবাসার অধিকারী। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নতের খবর নাই, আবার দাবি করেন আশিক রাসূল। এই সব প্রতারকদের থেকে সাবধান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদের সুন্নতের খবর না, আবার আশিক রাসূল কেমনে হয়? কথা বুঝেন নাই? আমি কাউকে ভালোবাসি, আমি কাউকে ভালোবাসি, আমি একজন মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসি। নবীর যে ওয়ারিস যারা আলেম উলামা, একজন ইমাম সাহেব, তার যে গুণগুলো আছে আমার মাঝে আনতে হবে, তাহলে বোঝা যাবে আপনি প্রকৃতপক্ষে ইমাম সাহেবকে ভালোবাসেন। ইমাম সাহেবের কিচ্ছুই আপনার মাঝে নাই, আপনি দাবি করেন আশিকের রাসূল, আশিকের ইমাম, দাবি করা ঠিক আছে, কিন্তু দাবির সাথে আপনার কথার কোনো মিল নাই। কথা বলতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা হামজার লাশটাকে হাউজে কাউসারের পানি দিয়ে সুন্দর করে দৌত করো। কিছুক্ষণ পরে দেখে হামজার স্ত্রী নবীর কাছে এসে বলতেছে, ও পয়গম্বর, আপনার হামজালা গত রাতে আপনি যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, আপনার হামজালা আমার রাতে আমার সাথে সহবাস করেছে, বাসর করেছে। অবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হামজালার স্ত্রী, হামজালাকে একটু গোসল দিয়া তারপর দাফন করাইন, কারণ হামজালার শরীরটাও পবিত্র। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, হামজালার লাশটা খুঁজে আনো। জিবরাইল কানে কানে এসে বলে, ও পয়গম্বর, হামজালার লাশ খুঁজে পাওয়া যাবে না। হামজালার লাশটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া হাউজে কাউসারের পানি দিয়া সুন্দর করে গোসল করাইতেছে। কিছুক্ষণ পরে দুইজন ফেরেশতা হামজালার লাশটা নবীর সামনে আনছে। সুবহানাল্লাহ। নবীজি দেখলেন হামজালার চুল বেবে এখনো পর্যন্ত জান্নাতের হাউজে কাউসারের পানি টক 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 করে পড়তেছে। সুবহানাল্লাহ। নবী আমার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, দেখো না হামজালার চুল থেকে জান্নাতের পানির ফোঁটাগুলো ঝরতেছে। সুবহানাল্লাহ। ওয়াইফ এসে বলতেছে, ও পয়গম্বর, হামজালাকে একটু গোসল করায় তারপর কবরে রাখেন। জিবরাইল এসে বলতেছে, ও পয়গম্বর, হামজালার গোসলের দরকার নাই, হামজালা আপনার ভালোবাসায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, দ্বীন কায়েমের জন্য আপনার ভালোবাসা আশিক হয়ে নিজের জীবনকে শাহাদাত বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা হামজালাকে স্বয়ং নিজেই গোসল করায় দিয়েছে। এরা ছিল আশিকের রাসূল। কথা বলেন ঠিক? হযরতে বিলালের জিহ্বায় পেরেক লাগাই, পেরেক লাগানোর পর হযরতে বিলালকে বলা হয়, বিলাল একবার মুহাম্মদকে গালি দাও, একবার নবীজিকে গালি দাও। বিলাল বলে, আমার জীবন চলে যাবে, জীবন শেষ হয়ে যাবে, কিন্তু নবীকে তো গালি দেওয়া দূরের কথা, নবীর নামে কেউ একটা বাজে মন্তব্য করবে, আমি বিলাল কোনদিন বসে থাকবো না। সুবহানাল্লাহ। হযরতে বিলালের জীবন চলে যাবে, বিলালের ঘটনা আপনারা জানেন, বিলালের জীবন চলে যাবে। এই মুহূর্তেও বিলালকে বলা হয়, একবারের জন্য হলে একটু কানি মারা ছেড়ে দাও। বিলাল বলে, আমার জীবন চলে যাবে, যে নবীকে ভালোবাসে একবার ঈমান আনছি, জীবন চলে যাইতে পারে, কিন্তু নবীজির ভালোবাসা থেকে বিন্দু মাত্র আমাকে সরাইতে পারবা না। এরাই হলো প্রকৃত আশিকের রাসূল। কথা বলেন ঠিক কি? নবীর সুন্নতের খবর নাই, নামাজ পড়েন না, খাওয়ার দাবি করে আশিকের রাসূল। কেমনে হয় এটা? কথা বলেন। দেখেন না, ব্যানারে লেখা থাকে বিশ্ব আশিকের রাসূল সম্মেলন। যারা সম্মেলন আয়োজন করে একটাও নামাজের কোনো খবর নাই, আবার দাবি করে আশিকের রাসূল। আল্লাহ এই সমস্ত মানুষ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। জোরে করেন আমিন। আরে জোরে বলেন আমিন। এদের থেকে সাবধান থাকতে হবে। তো যাই হোক, এই মাস ব্যাপী, এই মাসটা যেহেতু রবিউল আউয়াল মাস, কি মাস?
আরবি 12টা মাস আছে, ইংরেজি মাস কয়টা? কথা কয় না। বাংলা, আরবি। কিন্তু খবর নিয়ে দেখে মুসলমান দাবি করি আমরা, কয়জনে আরবি 12 মাসের নাম জানে? ইংরেজি মাসের নাম জিজ্ঞেস সবাই পেতে পারবে, তো জানুয়ারি, ফেব্রুয়ারি, ঠিক না? বাংলা মাসও আমাদের আগেকার মুরব্বীরা পারে, কিন্তু এখনো যুবকরা বাংলা মাসের নামও জানে না। যদিও নাম জানে, কিন্তু কি মাস চলতেছে এগুলো নাকি বলতে পারে না, কথা বলে না। কিন্তু আরবি মাস কয়জনের নাম জানে? 99% মানুষ আরবি 12 মাসের নাম জানে না, কথা বলেন ঠিক কিনা? আসতে বললেন যে রাগ করতেছে, কথা ঠিক কিনা? অথচ উচিত ছিল আরবি 12 মাসের নাম আগে মুখস্থ করা, যদি মুসলমান দাবি করে। কারণ মুসলমানের সব জায়গায় আরবি দরকার। আমি বলি, অনেকে দাবি করে থাকে ইন্টারন্যাশনাল ভাষা হলো ইংরেজি। আমি বলি না, ইন্টারন্যাশনাল ভাষা হলো কি? আরবি। যে ভাষা দুনিয়াতেও চলে, আখিরাতেও চলে। যে ভাষা জমিনের উপরে চলে, জমিনের নিচে চলে, সেটাই তো ইন্টারন্যাশনাল ভাষা হওয়ার কথা ছিল। বলা বলে না। আপনি কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, বলিও কথা হয় না, বলিও তুমি কে জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করবে? মা রব্বুক, মা দীনুক, মা হাদিহির রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তোমার রব কে? মা রব্বুক। বাংলাতেও জিজ্ঞেস করবে না তোমার রব কে, ইংরেজিতেও জিজ্ঞেস করবে না হোয়াই লর্ড, তোমার রব, তোমার প্রভু কে। নো, জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে মা রব্বুক, তোমার রব কে, তোমার দিন কি? মা দীনুক, মা হাদিহির রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে আল্লাহ বলবেন, এই আমার ফেরেশতারা যেহেতু আরবিতে উত্তর দিয়েছে, আরবিতে প্রশ্ন করেছে, উত্তর সঠিক দিয়েছে, তার কবরটাকে এমন প্রশস্ত করে দাও, তার যুগ যতদূর পর্যন্ত যায় তার কবরটাকে এত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও। কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা আল বিসমিল লিবাসাল জান্নাহ। এই আল্লাহর বান্দা দুনিয়া থাকতে আরবিকে বড় ভালোবাসছে, আরবিকে ইন্টারন্যাশনাল ভাষা মনে করে আরবি শিখছে, আর রব্বকের উত্তর শিখছে, উত্তর সঠিক দিয়েছে। এর জন্য জান্নাতের বিছানাগুলো কবরে বিছায় না। আফরিশু ফিরাশাল জান্নাহ। শুধু তাই নয়, এই আল্লাহর বান্দাকে জান্নাতের পোশাকগুলো পরায় দাও। কিয়ামত পর্যন্ত, হাসর পর্যন্ত, যদি বিচার রাখ পর্যন্ত এই আল্লাহর বান্দা এভাবে কবরে শান্তিতে থাকতে থাকবে। সুবহানাল্লাহ। তো রাসূলের সিরাত আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই রবিউল আউয়াল মাস আমাদের সবাইকে জানতে হবে। বলেন আমার সাথে, বলেন মুহররম। জোরে বলেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যিলকদ, জিলহজ। কয়টা হলো? অনেকে নাম জানে না। আল্লাহ সবাইকে শিখার তৌফিক দান করুন। শিখবো, এগুলো কিছু কিছু পয়েন্ট ধরে রাখবো। আল্লাহ আমাদের সবাইকে সহজ করেন। যাই হোক, তো আরবি একটা মাস হলো আজকে যে মাস, এখন যে মাসটা রানিং হচ্ছে, চলতেছে, সেই মাসটার নাম হলো রবিউল আউয়াল মাস। এই মাসের 12 তারিখ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পিয়ার নবী দুনিয়াতে আগমন করেছেন। কিন্তু ভাই, আগমন করার পরে, নবীজি আগমন করার পরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। নবীজির 40 বছর আগ পর্যন্ত এটা হলো মিলাদুন নবী। নবীজির 40 বছর আগ পর্যন্ত দেখি কথা বলে না, কথা বলতে হবে। মিলাদুন নবী 40 বছরের পর থেকে নিয়ে নবীজির ইন্তেকাল পর্যন্ত এটা হলো সিরাতুন নবী। কথা বলে, এটা কি মিলাদুন নবী? শুনতে হবে আর সিরাতুন নবী মানতে হবে, অনুকরণ করতে হবে। কথা হচ্ছে, কারণ মিলাদুন নবী এরকম মানতে পারবে না। মিলাদুন নবী মানে রাসূলের জন্ম। রাসূলের জন্ম, রাসূলের কি? রাসূল যেভাবে জন্ম নিয়েছে আমরা কি জন্ম নিতে পারবো? রাসূল জন্মের পরে সুবহানাল্লাহ বলেন। আমরা কি মায়ের পেট থেকে জন্ম নিয়েছি জান্নাতের পোশাক পরে জন্ম নিয়েছি? সবার একই ড্রেস ছিল, একই কালার ছিল, কথা হয় না? কিন্তু নবী আমার দুনিয়াতে আসছেন জান্নাতের পোশাক পরা অবস্থায় দুনিয়াতে আসছেন।
আমার খতনা করা অবস্থায় দুনিয়াতে আসছে। এর আগের যে ঘটনাগুলো ঘটছে, নবী দুনিয়াতে আসবে, আসার আগে যে ঘটনাগুলো ঘটছে, আরবিতে এই শব্দগুলোকে বলা হয় ইরহাসা, অর্থাৎ নবীর জন্মের পূর্বাভাস। নবীর জন্মের পূর্বাভাস। হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত সমস্ত নবীরা নবী যে আগমন করবে এর সুসংবাদ জানাইছে। নবী দুনিয়াতে আসবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 104 খানা কিতাব দুনিয়াতে দান করেছেন। 104 খানা কিতাব দান করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা কিতাব ছিল, হযরত ঈসার জন্য একটা কিতাব ছিল ইনজিল, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কিতাব ছিল, নাম কি? কইতে পারে না, এটা বলে দে।